যখন ছোট আমি জন্মগ্রহণ করি তখন আমি ভালো হয়েছিলাম, কিন্তু 1.5 বছর বয়সের থেকে আমি দোলনার থেকে পুড়ে যাওয়ার পরেই আমার সেখান থেকে অসুস্থ হই। ডাক্তার দেখানোর পরে আমার হাত পা সবই অচল ছিল। ডাক্তার দেখানোর পরে পা দুখানা ভালো হয়েছে, হাত আর ভালো হয় নাই। ডাক্তার তারপর থেকে আমি পড়াশোনা দেরিতে পড়াশোনা করে আমি স্কুল জগতে গিয়ে আমি এইচএসসি পর্যন্ত লেখাপড়া করি। আপনি তো হাত দিয়ে লিখতে পারতেন না? আমি পা দিয়ে লেখা আমি প্রথমে হাত দিয়ে করতাম, হাত দিয়ে করতে করতে দেখা যাচ্ছে আমি হাতে আর পারতেছি না, মানে অন্য সহযোগিতা অন্য ছাত্রছাত্রীদের মতন আমি আগে উঠতে পারছি না, যার কারণে আমি তখন পা দিয়ে শুরু করলাম যে আমার পা দিয়ে না গেলে আমি আমার জীবনটা আমি সচ্ছল হতে পারবো না, আগে যেতে পারবো না। তখন থেকে আমি পা দিয়ে এবং হাতের সাথে সাথে পা রিভাইজ করতে থাকলাম। তখন থেকে আমি পাটাই সেই পার দিকে আমার ঝুঁকে চলে গেল। সেখান থেকে আমি পড়াশোনা করে আমি তারপর কর্মজীবনে আইছি। 2009 সাল থেকে ডিআরআর আইছি। না, সেটা আসলেন ধরেন পরীক্ষার সময় তো অনেক কম সময় থাকে, অনেক কিছু লিখতে হয়, পা দিয়ে কিভাবে কভার করতেন? আমি যতটুকু পরিমাণ, আমার তো কোনো সময় দেওয়া হতো না। এখন যেরকম বর্তমান সরকার বা বর্তমান সবাই যে সময় দেয় প্রতিবন্ধীদের জন্য, আমাদের তখন ওই সময় কোনো সময় দেওয়া হতো না। আমার 3 ঘন্টার মধ্যে কভার হতো। তারপরেও আমি যতটুকু পাশের হার বা যতটুকু আগাই যাওয়ার জন্য আমি হাতে পারতাম না বলে এই পাটা চালু করলাম, যাতে আমি পায়ে আগিয়ে গিয়ে আমি অন্য ছাত্রছাত্রীদের মতন অন্য সহযোগীদের মতন আমি এগিয়ে যেতে পারি। সেই জন্য আমি পা ইউজ করলাম। আপনি পা দিয়ে কত জোরে লিখতে পারেন? আমি খুব জোরে লিখতে পারি, মোটামুটি, খুবই বেশি হয় না, খুবই হয় না। তারপরে এখন ইজি হয়ে গেছে পা, আগে অত দূরাত্ম ছিল না, এখন দূরাত্ম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এই যে ব্যবসা শুরু, এটা কিভাবে করলেন এবং ব্যবসা এখন কেমন চলতেছে? ডিআরআরে নিয়ে ডিআরআরে প্রতিষ্ঠানের যে ক্যান্টিন আছে এবং স্কুল আছে, যেন আমাদের বাইরে ছাত্রছাত্রী বা অফিসের স্কুলের ছাত্রছাত্রী বা অফিসের যে লোকাল বাজারগুলো যেন বাইরে না যায়, সেজন্য অফিস থেকে এটা দোকান করে দিয়েছে। আমি এই দোকানটা আমি নিজেই চালাই, হ্যান্ডওভার করি আমি। আচ্ছা, কেমন ইনকাম হয় আপনার? ভালো ইনকাম হয়। লোড বিকাশ, বাইরের স্টাফও আসে, অফিসের স্টাফ সব বাইরে স্টাফ আসে। আপনার এখন এতে পরিবারে কে কে আছে? এটা দিয়ে সংসার চলে কিনা? এটা আমি চাকরিতে আছি। আমি চাকরিতে এখানে চাকরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অফিসিয়াল ক্যান্টিন। আমার পরিবারে আমার আব্বা আম্মা আছে, আমার ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা আছে। আমার বাচ্চাটা হলো 4 পড়ে, 5 এ। আচ্ছা আচ্ছা, এমনিতে সংসার চলতেছে ভালোই? আমাকে চলতেছে। আচ্ছা, আর আপনার শারীরিক সমস্যা এখন কি কি আছে? আমার শারীরিক কোনো সমস্যা নেই, আমার হাত দুটো সমস্যা। আপনি ভবিষ্যতে কি করতে চান? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আপনার কি মেসেজ থাকবে, কি আহ্বান থাকবে বলেন তো? চাচ্ছি যে আমি যেটা বুঝে বা করতে পারবো, যেরকম দোকান করতে, যারা আমি এখন অভিজ্ঞতা হয়ে গেছি, দোকানটাই আমার জন্য পারবে। তাছাড়া আমি তো মাঠে ঘাটে কাজ করতে পারবো না, এই জন্য আমি দোকানটাই আমার জন্য পারবে। আচ্ছা, ভবিষ্যতে কি নিজে একটা দোকান দেওয়ার স্বপ্ন দেখেন? দোকান সামনে আছে, যদি এখানে না হয়, অর্গানাইজেশন না রাখে বা না পারি, তখন আমি নিজেই দোকান করি। আমি এটার জন্য সফল, অন্য কাজটা আমি করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, ওকে।